তো গাইস ফুল গাছের টবের ভিতরে মাটি দেওয়ার জন্য এইভাবে রেডি করছে। তোমার প্রথমে মাটি, তারপর তোমার লাল বালি, ঘর বানায় যে বালি দিয়ে আর কি সেই বালি, তারপর তোমার আবার গোবর সার। তো এইভাবে দিয়ে মোটামুটি টবের ভিতর তারপর দেবে। আর এই লাল বালি দিলে নাকি তোমার সাদা শিকড় বেরোয় আর কি গাছের দিয়ে, নতুন নতুন শিকড় বেরোয়, তাই তো? সাদা শিকড় সাদা কাল শিকড়। রাতে যে ফুল গাছটা নিয়ে এসে, এই ফুল গাছটা আর ওইটা, এই কি বলছিল দাদাটার নাম যেন, বাগান ভিলা না বোগেন ভিলা কি একটা বলছিল। আর এটার নাম কি যেন বেশ একটা আমেরিকান কি বলছিল। পুরো গাছে পুরো ফুল ফুটে যায়, পাতা ফাতা কিছুই দেখা যায় না, এত ফুল ফোটে। আর এখানে ছোট্ট একটা গোলাপ ফুল গাছ রয়েছে। ওই তো ইয়ে আছে, কি বলছে? আমি বলছি কালকে একটা মর্নিং করে দে। হুম। মর্নিং করে দিবি নাকি? বলছে এ কালকে মর্নিং না 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 আমার একটা হাওয়া বাতাসের ব্যাপার আছে কালকে, যে 25 ডিসেম্বর তো হাওয়া বাতাসের ব্যাপার। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 8টা। আর ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখন যাবো তোমার একটু বাজারের দিকে, কিছু কাজ আছে। আর বাজার থেকে এসে আবার যেতে হবে বাজারে। সেলুনে দাড়ি ফাড়ি অনেক বড় হয়ে গেছে, কাটার জন্য যেতে হবে। আর কাল রাতে যে ফুল গাছগুলো নিয়ে এসে সেগুলো দেখাচ্ছি এখন তোমার। দেখো কাল রাতে তো ঠিকভাবে দেখাতে পারিনি। তো কাল রাতে যে ফুল গাছটা নিয়ে এসে, এই ফুল গাছটা আর ওইটা, এই কি বলছিল দাদাটার নাম যেন, বাগান ভিলা না বোগেন ভিলা কি একটা বলছিল। আর এটার নাম কি যেন বেশ একটা আমেরিকান কি বলছিল। পুরো গাছে পুরো ফুল ফুটে যায়, পাতা ফাতা কিছুই দেখা যায় না, এত ফুল ফোটে। আর এখানে ছোট্ট একটা গোলাপ ফুল গাছ রয়েছে। আর বাকি এই একটা ফুল গাছ, এটার নামটা বেশ কি বললো বেশ ভুলে গেছি। পালন শাকের মতো পাতা এগুলোর। তো যাই হোক, এইগুলোই নিয়ে এসছে মোটামুটি 3-4টে ফুল গাছ কালকে রাত্রেও নিয়ে এসছে। আর সব থেকে ভালো লাগছে দেখতে হচ্ছে এই গোলাপ ফুল গাছটা। হ্যাঁ, গেরুয়া কালারের গোলাপ, মাঝখানে হলুদ হলুদ, দারুণ লাগছে। ছোটো ছোটো গোলাপ, দেখলে মনে হচ্ছে প্লাস্টিকে। চলুন গাইস, এখন মোটামুটি বাজার থেকে কিছু সময় ঘুরে আসি বাজারে কাজ টাজ মিটিয়ে, তারপর আবার বাড়িতে এসে আবার যাবো বাজারে। তো চলুন এখন যাওয়া যাক। যাবো হচ্ছে তোমার বাইক নিয়ে, বাইকটাকে এখানে বার করে রেখে দিয়েছিলাম। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই। তো ভাই চলে এসছে আমার মৃণালদার দোকানে। সকালবেলায় বসে আছে এখানে মৃণালদা আমাদের। কোথায় কোথায় রেখেছিস? এই যে আমাদের মৃণালদা বসে আছে দোকানে সকালবেলায়, একটা হাসি মুখে সকালে বেশ। আর মৃণালদার দোকান থেকে নিলাম এই সরাগুলো। আদর চাল আছে নাকি ওর? এই সরাগুলো নিয়ে নিয়েছি মৃণালদার দোকান থেকে। আর বাইকে রয়েছে কিছু কলা ফলা, তো রেখে দিয়ে গেল। কত হলো? 20 টাকা না? হ্যাঁ তো গাইস চলে এসছে বাজার থেকে। আর যাবো এখন তোমার সেলুনের দিকে চুল দাড়ি কাটতে। আর এখানে এখানে চাষি ভাইও চলে এসছে মোটামুটি সকালবেলাতে ফুল গাছ লাগানোর সরঞ্জাম রেডি করছে এখন বসে বসে এখানে। এই যে এখানে শুরু হয়ে গেছে সকাল রাত্রে ফুল গাছ নিয়ে এসে। এখন আবার এই টপ, কি এখন কি নিয়ে আসলি টপটা? কত নিল টপ? 40। হ্যাঁ এই দুটো? 20 ওটা তো বাটি, ওটা টপ নাকি? বাকি। তো এই আছে আবার টপ নিয়ে এসছে সকালবেলাতে। এই 40 টাকা করে নিয়েছে না? আর এদিকে মাটি ফাটি রেডি করছে এই যে ফুল গাছ লাগানোর জন্য। তাই মাটি ওরকম ওরকম করছিস কেন? তা জল দিলে তো। হ্যাঁ, ঝুড়ো মাটি লাগে, টাইট মাটি থাকলে শিকড় বাড়ে। তবুও মাটিতে জল দিলে তো আবার টাইট হয়ে যাবে। এতে কি দেবো তারা এখানে দেখ। এতে কী কী দিবি এখানে? এখানে আরও কী সব সার ফার নিয়ে, সেটা কি গোবরের সার? গোবর সার, লাল বালি। এটা লাল বালি। লাল বালি কেন দেয়? লাল বালিতে শিকড়, সাদা শিকড় বেরোয়। আচ্ছা সাদা শিকড়। আর এতে তোর খোল ভিজানো, তাই? মোটামুটি ফুল গাছের চাষ মোটামুটি হবেই মোটামুটি। এটা আস্তে আস্তে এদিক দিয়ে পুরো ঘিরে চারিদিকে করে দিলে হয়ে যাবে। চারিদিকে ফুল গাছ থাকবে আর লাগাবো না, বোগনভেলিয়া করে দেবো এই মাল চারিদিকে। আর শীতকালে টুকটাক এগুলো লাগাবো। তো গাইস ফুল গাছের টবের ভিতরে মাটি দেওয়ার জন্য এইভাবে রেডি করছে। তোমার প্রথমে মাটি, তারপর তোমার লাল বালি, ঘর বানায় যে বালি দিয়ে আর কি সেই বালি, তারপর তোমার আবার গোবর সার। তো এইভাবে দিয়ে মোটামুটি টবের ভিতর তারপর দেবে। আর এই লাল বালি দিলে নাকি তোমার সাদা শিকড় বেরোয় আর কি গাছের দিয়ে, নতুন নতুন শিকড় বেরোয়, তাই তো? সাদা শিকড় সাদা শিকড়। ওই তো তার মানে তো শিকড় তাই। গাছের জন্য পুষ্টিকর, লাল শিকড় গুলো ভালো না, আচ্ছা আচ্ছা গাছ বাড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে দেখি গোবর সার। হুম। আর গোবর সার মিক্সিং করে মোটামুটি তারপর এই টপের ভিতরগুলো দেবে, দিয়ে তারপর গাছ লাগাবে। তো পুরো চাষি হয়ে গেছিস তো পুরো একদম। দেখে দেখে সব শিখে নিয়েছি। হুম হুম গাছ বাঁচাতে হলে এগুলো করতে হবে, নাহলে গাছ পয়সাতে খেতে কোনো লাভ নেই। হুম। মাটি পুরো একদম জৈব সার। মাটি পুরো জৈব সার হয়ে যাবে, তাই? মাটিতে যে জিনিস দেবো হুম।
টাট্টার করে বাড়বে। সকালবেলা গেছিলি টপ আনতে, তাই? তুই রুদ্র ফুদ্র নিয়েছিস নাকি? হ্যাঁ, ওই মাটির টপ দিয়ে প্লাস্টিকের গুলো আরো ভালো নাকি? ভালো, ফাটে না, নষ্ট হয় না, পড়ে গেলে ভাঙবে না। দেখতে সুন্দর, রং বেরঙের কালার, দেবো 15 ইঞ্চি। রং বেরঙের কালার। হ্যাঁ, তো চলুন গাইস, এখন আমরা আবার বাজারের দিকে যাই। বাজার থেকে একটু আগে আসলাম, তো এখন আবার যাবো বাজারের দিকে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই বাজারে। তো গাইস চলে এসেছি বাজার থেকে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা 20, আর 12টা 50-এ যেহেতু বাড়ি থেকে বেরোয় 1টা 22-এ ট্রেন ধরতে হয় ডিউটিতে যাওয়ার জন্য। আর মোটামুটি বাড়িতে স্নান টান করে রেডি হয়ে গেছে, আর বাজারে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো চলুন, আর এখন মোটামুটি 10-15 মিনিট পরে বেরিয়ে পড়বো ডিউটির জন্য আবার। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে, বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি, আর টাইম হয়ে গেছে এখন তোমার 1:50 মতো। আর তোমাদের 10 মিনিট টাইম আছে, আর 10 মিনিটের ভিতরে ঢুকতে হবে তোমার প্ল্যানটা নিয়ে। আর এখানে মোটামুটি সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, ট্রেনও ছেড়ে দিল এই দত্তপুকুর থেকে। এদিকে আবার শিমুলটাও হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে কোম্পানির থেকে যাই। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 8টা 30, আর 8টা 40-এ ট্রেন ধরে যাবো বাড়ির দিকে এখন। আর বাকি সবাই আছে সাথে, মোটামুটি সামনে দীপঙ্কর, এখানে শিমুলদা সবাই দাঁড়িয়ে, আর স্টেশনে খুব বেশি লোক। আর এখন খেতে হবে একটু চা, চা না খেতে হবে প্রচণ্ড ঠান্ডা যেহেতু। তো আমাদের বন্ধুগুলো ছেলে গিয়ে চা খাবো এখন, চা। চলুন এখন গিয়ে তাড়াতাড়ি করে চা খাওয়া যায়। এই কাকিমার দোকান থেকে খাবো এখন চা। এখানে মোটামুটি আমাদের গন্তব্য, এখানে এসে বসে থাকি মোটামুটি। আর এই কাকিমার দোকান থেকে আমি খেয়ে নেবো চা। আগে 3টে চা দিও। হুম, তুই খাবি, নিজে খাবি তাই? হুম। খুব সুন্দর চা বানায় দত্তপুর স্টেশনের উপর। 3টে। আগে একটা দোকান থেকে খেয়েছিলাম ওই সাইডে, তোমার খুব বেশি ভালো বানায় না, কিন্তু এই কাকিমা খুব দারুণ চা বানায় আর কি। কিন্তু আবার তাড়াতাড়ি বন্ধ করে দেয়, আবার সকালে তাড়াতাড়ি খোলে আর কি। ওই তো ইয়ে আছে, কি বলছে? আমি বলছি কালকে একটু মর্নিং করে দে। মর্নিং করে দিবি নাকি? বলছে কালকে মর্নিং, না আমার একটা হাওয়া বাতাসের ব্যাপার আছে কালকে, যে 25 ডিসেম্বর তো হাওয়া বাতাসের ব্যাপার আছে। হাওয়া বাতাস, হ্যাঁ, ওর এরকমই কথাবার্তা, তোর কি বললাম আমি? নাটক। আমি আবার হাওয়া বাতাস বলে না, ওই টিপু বলে একজন আছে, ওর বন্ধু বললো ওর সাথে একটু। ও তো বাচ্চাদের সাথে ঘোরে বলছিলে। তো বাচ্চাই বিকু তো বাচ্চাই তো। তো গাইস চলে এসেছে চা, তো চা খেয়ে নি তাড়াতাড়ি করে। চা খাবো না, ঠিক আছে, বিস্কুট না খাও। না ওটা তুমি খাচ্ছ। গাইড নিচ্ছি তো। গাইড হয়ে গেছে কার ভিতর? স্টেশনে। তো গাইস চলে এসেছে আমাদের ট্রেন, আর চা খেতে খেতেই মতো যেতে হবে এখন। মোটামুটি চা নিয়ে ফেলেছি, আর ট্রেনও ঢুকে গেছে। আর এখানে চলে এসেছে আমাদের দীপঙ্কর স্যার, রানিংয়ে হেঁটে হেঁটে আসছে এই যে। আর বাকি সবার হাতেই চা, মোটামুটি চা খেতে খেতে যেতে হবে এখন স্টেশনে উঠে। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10টা। আর এখন মোটামুটি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আজকে আবার ঘুমিয়ে পড়তে হবে। কালকে যেহেতু মর্নিং শিফট রয়েছে, আর কালকে আবার 25শে ডিসেম্বর রয়েছে, তো বিকেলবেলায় কিছু প্রোগ্রাম আছে যেখানে যেতে হবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই, কালকে সকালে আবার মর্নিং শিফট, যার জন্য তাড়াতাড়ি এখন ঘুমাতে হবে। এখানে ম্যাডাম ভাত গুছিয়ে দিচ্ছে, আর মর্নিং শিফটের জন্য টিফিন গোছাচ্ছে সব কিছু, এই যে বাটি ফাটি নিয়ে। আর এখানে মোটামুটি ভাত গোছানোর জন্য রেডি হয়ে গেছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টাইম হয়ে গেছে এখন প্রায় তোমার 10:30 15-11টা। আর এখন যাবো তোমার শুতে, আর শোয়ার আগে এখনও তোমার এডিটিং বাকি, তো সেগুলো কমপ্লিট করতে করতে এখনও প্রায় অনেক রাত হয়ে যাবে। তো যার জন্য ভ্লগটাই করছি এখানে এন্ড। দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে, তত সময় জন্য সবাইকে বাই বাই, টাটা, হর হর মহাদেব।